হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই রান্নাটি পেলে তোমরা মাছ মাংসকেও ভুলে যাবে। তো কি রেসিপি, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি 1 কিলো এঁচড় ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এঁচড়গুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর এই এঁচড়গুলোর মধ্যে দিলাম 2 চামচ লবণ আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিয়ে দেওয়ার পর আমি এঁচড়গুলোর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এবার সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারটা আমি আটকে দেবো আর 2টো সিটি দিয়ে নেব। এঁচড় সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। দেখো কতটা নরম হয়েছে। আর কিছু পরিমাণ আলু আমি কেটে নিয়েছি। কেটে রাখা আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ। তারপর নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব। তারপর আমি ওই কড়াইতেই আবার এঁচড়গুলোকে ভেজে নেব। আর দেখো আলু আর এঁচড় আমি ভেজে নামিয়ে নিই। মশলার জন্য আমি 2টো বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি মেশিনের দ্বারা ঘষে নেব। আর এখানে একটা পেঁয়াজ আর টমেটো ঘষে নিয়েছি আর একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচো করে নিই। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আর তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো 4টে এলাচ, দারচিনি আর লবঙ্গ আর 2টো তেজপাতা। ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভালোভাবে একটু ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তার মধ্যে একটু কালার আসার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে চিনি দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আমি দিয়ে দেবো ঘষে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলোকেও ভালোভাবে একসাথে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দেবো হলো 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো হলো 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দেবো 2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দেবো হলো 2 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দেবো হলো 1 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব হলো 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি 1 চামচ লবণও অ্যাড করে দেবো। তারপর ভালোভাবে সমস্ত মশলা একসাথে মিক্স করে নেব। মিশিয়ে নেওয়ার পর মশলাটা যেহেতু কষানোর জন্য আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সব একসাথে কষিয়ে নেব। কষানোর পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণ তেল ছেড়ে গেছে। তারপর ঘষে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো দেওয়ার পর ভালোভাবে সমস্ত মশলা একসাথে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর দেখো মশলা আমার কষানো হয়ে গেছে অলরেডি। এখন আমি ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা এঁচড়গুলো একসাথে এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এঁচড়গুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখো আমার কষানো কমপ্লিট। তারপর আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেবো আর এখন এঁচড়গুলোকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর একটু ফুটে আসলেই দেখো এঁচড় রান্না আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এখন 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এঁচড়গুলোকে আমি এখন নামিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছি এঁচড়ের কালারটা কত সুন্দর এসছে। তো এরকম রান্না কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই করে খেতে পারো, কারণ এরকম রান্না পেলে তোমরা মাছ মাংসকেও ভুলে যাবে। তো চলো, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।